আলহামদুলিল্লাহ, ডিবির প্রধান হারুন ভাইকে নাকি বদলি করে দিছে, তার পদে নাকি তার সরিয়ে দিছে। এই নিউজটা শোনার পরে তো আসলে আলহামদুলিল্লাহ না বললে পারতাছি না, কারণ আমরা জানি এই বেনজির আহমেদও কিন্তু অনেক কিছু করছিল। সর্বশেষে তার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াইছে। এই হারুন ভাই, আপনিও কিন্তু অনেক কিছু করছেন মানুষকে নিয়ে নিয়ে। আপনার এখানে আপনার অফিসের মধ্যে খাওয়াইতেন মাংস পোলাও দিয়ে, কত মানে আপ্যায়ন করছেন কতভাবে। মানুষ আসলে মুখ খুললে কিছু বলতে পারে না। সব কিছু কিন্তু একটি শেষ আছে। শেষ বলতে একটা কথা আছে, সব কিছুরই শেষ আছে। আপনি যত কিছুই করেন, সর্বশেষে কিন্তু আপনার যে কর্ম, সেই কর্মের ফলাফল কিন্তু আপনাকে পেতে হবে। আজকে আপনাকে দেখেন, আপনার এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, হয়তো এই জায়গায় আরেকজন আসবে। এই জন্যই এমন কোনো কিছু করতে নাই যার কারণে পরে কিন্তু হেসারত দিতে হয়। আমাদের বেনজির আহমেদ কিন্তু অনেক কিছু করছে, সেটার ফলাফল কিন্তু সে পাইতেছে। আপনিও যা করছেন অতীতে, এগুলার ফলাফল অতি শীঘ্রই পাবেন। কারণ দুনিয়াতে যে যাই করুক, সেটার ফল একদিন ভোগ করতে হয়। আপনি ভালো করছেন, সেটার ফলাফলও পাবেন। আর আপনি যদি কারো ক্ষতি করে থাকেন, অন্যায়ভাবে মানুষের সাথে জুলুম করে থাকেন, সেটার ফলাফলও আপনাকে ভোগ করতে হবে। আমরা অতীতে দেখছি এবং বর্তমানে দেখতেছি, ভবিষ্যতে দেখব। তো যারাই অন্যায় করেন না কেন, কোনো দলের জন্য, কোনো মানুষের স্বার্থের জন্য, চাকরির জন্য, নিজের প্রমোশনের জন্য অন্যায়ভাবে যত কিছুই করেন, সেগুলোর ফলাফল কিন্তু সর্বশেষ আপনাকে ভোগ করতে হবে। বর্তমান যে অবস্থা, এই অবস্থায় যারা এই ছাত্রছাত্রী, সেই সাথে সাধারণ জনগণের সাথে এই নিজের চাকরি বাঁচানোর জন্য, নিজের পদোন্নতির জন্য, নিজের প্রমোশনের জন্য, কিছু মানুষকে খুশি করার জন্য, আপুকে খুশি করার জন্য আপনারা নিজের মন গড়া মতো আইন চালান। সাধারণ পাবলিককে রাতের আধারে 2টা-3টা বাজে বাসা থেকে ধরে নিয়ে আপনারা আপনাদের মন গড়া মতো সব কিছু করেন। এইগুলার ফলাফল কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে, একদিন আগে আর একদিন পরে। অতীতে আমরা অনেক কিছু দেখছি, বর্তমানে দেখতেছি, ভবিষ্যতে দেখব। ছাড় পাবেন না, কেউ ছাড় পাবেন না। যার জন্যই করবেন চুরি, সেই আপনাকে সর্বশেষে চোর বানাবে। এই কথাটা মাথায় রাখবেন। যখন স্বার্থ ফুরিয়ে যাবে, দেখবেন আপনাদেরকে কোথায় নিয়ে দাঁড় করা। কারণ আপনি যে অন্যায়গুলা করছেন, সেই অন্যায়গুলা দিয়েই, অন্যায়ের কারণে আপনাকে ওই জায়গায় নিয়ে দাঁড় করাবে। তখন আসলে কোনো কিছু বলার থাকবে না। আপনি যার হয়ে কাজ করছেন, তারাই আপনাকে ফাঁসাবে, তারাই আপনাকে বিচারের আওতায় নিয়ে যাবে, তারাই আপনাকে এমন এক মাইনকার চিপাই ফালাইব, তখন বুঝতে পারবেন যে কার হয়ে কাজ করছিলেন। জনগণের বিরুদ্ধে, জনগণের উপরে জুলুম করছিলেন, তারাই আপনাকে ওই জায়গায় নিয়ে রাখবে। তখন জনগণ দেখবেন, শুধু দেখবে তাকিয়ে তাকিয়ে, যে একটা সময় আপনারা যার কথায় এই অন্যায় কাজগুলা করতেন জনগণের সাথে, সেই জনগণ তখন শুধু দেখবে, কেউ কিছু বলবে না। আপনাদের এই কীতি কর্মের শাস্তি আপনাদের ভোগ করতে হবে। সাধারণ পাবলিকের সাথে অন্যায় করা, জুলুম করা, অত্যাচার করা, রাতের আধারে 2টা-3টা বাজে তাদের বাসা থেকে ধরে নিয়ে এনে মন গড়া মতো মামলা দিয়ে তাদেরকে আপনারা শাস্তি দেন, এগুলার ফলাফল কিন্তু পাবেন। শুরু হইছে, আমরা দেখতেছি।